তিনটে টপিকই আমাদের যে টপিক আছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস। So these three topics are actually same. Same means if you can understand the meaning of percentage, then accordingly আমরা প্রফিট অ্যান্ড লস এর মিনিং বুঝতে পারবো। প্রফিট অ্যান্ড লস এর মিনিং বুঝে গেলে ডিসকাউন্টের মিনিংও বুঝতে পারবো। ঠিক আছে? মানে আমাদের কথা হচ্ছে গিয়ে আ ফর্মুলাস ওরিয়েন্টেড আমাদের যদি থিংকিং না হয়, if we can understand the actual meaning তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস এর আমি দেখেছি কিছু বাচ্চারা যারা কিনা হয়তো আমাদের কিছু বোঝাতে হয় না, মানে বোঝাতে হয় না মিনস জাস্ট কনসেপ্টটা হয়তো বলে দিচ্ছি। They can do the sums very easily. 98% থেকে 99% সামস নিজেরাই করতে পারে কনসেপ্ট বোঝানোর পরে। কজ আমি মনে করি ফর্মুলা ওরিয়েন্টেড পড়ে লাভ নেই। ফর্মুলা যদি মনে রাখতে হয় তখন গিয়ে ডিফিকাল্টিজ ফিল হয় যে এটা ফর্মুলা, এটা মনে আসছে না, সমস্যা। এইগুলো কি রিয়াল লাইফ এক্সাম্পল। আমরা যেখানে যাব না কেন আমাদের কোনো যখন সেল চলবে, কোনো সময় আমি শপিং করতে গেলাম, তো সেই সময় আমাদের কি হয়? শপিং অ্যান্ড অল আমাদেরকে বলে না যে ডিসকাউন্ট দিচ্ছি বা এখানে এই এত পার্সেন্টেজ ছাড় আছে। তো এইগুলো যে ডিসকাউন্টেড সামস তারপরে পার্সেন্টেজ এর যেই ক্যালকুলেশনস গুলো সেগুলো রিয়াল লাইফ ওয়ার্লড এই ঘোরাফেরা করে। প্রফিট অ্যান্ড লস মানে কি? সাপোজ I have a bottle on that, রাইট না? আমার কাছে একটা বটল আছে। তো মনে করেন আমি বটলটাকে কিনলাম। এবার আমি যত টাকায় কিনবো তার থেকে যদি বেশি টাকায় সেল করতে পারি, লাইক ইফ দ্যা সেলিং প্রাইস ইস মোর দ্যান দ্যা পারচেজ প্রাইস, দেন উই মেড দ্যা প্রফিট। অ্যান্ড আফটার পারচেজিং সামথিং, ইফ উই সেল এট আ লোয়ার প্রাইস, দেন অনলি উই মেক দ্যা লস। তো এটাই কনসেপ্ট। এটা নিয়ে পুরোটা ভালো করে বলবো, আগে ভালো করে শুনে নাও জিনিসটা কি অ্যাকচুয়ালি। পার্সেন্টেজ, প্রফিট, লস, ডিসকাউন্ট, 3 things I will say together. ওকে দেখ। First of all, what is mean by percentage? Percentage means per cent. Per cent, how it came? Per cent came from per century. Per century means per 100. That means when you are calculating percentage, we always calculate per 100. Because এটার মিনিংটাই এটা। ঠিক আছে? Per 100 means for every 100, how much will be the rupees and all, rupees হলে rupees বা যে ক্যালকুলেশন আমরা করব। That means any calculation based on 100 is said to be in percentage. যদি আমরা কোনো সময় বলি যে out of 100 students there are 60 boys and 40 girls. So as we are calculating the out of 100 students, that means number of students আমরা 100 রেখেছি, and then we are observing that how many boys and girls are there. As there are 60 boys and 40 girls, so directly we can say 60% are the boys and 40% are the girls. The reason is that we have calculated based on 100. Any calculation based on 100 will be called in percentage. কথাটা বোঝা যাচ্ছে জিনিসটা? আমাকে যদি ডাউট থাকে যেগুলো আমি বলব, মাঝে, মাঝে কথা বোঝা যাচ্ছে বা ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড এভরি টাইম বলা পসিবল না। আমি হয়তো আস্তে, আস্তে বলব। বাট ইফ ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড আমাকে ওই মোমেন্টে স্টপ করিয়ে দিবি যে, "স্যার, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড দিস।" আমাকে একটু আরেকবার বলে দাও। তো আমাকে স্টপ করিয়ে দিবি। ঠিক আছে? আরেকটা হয় স্টুডেন্টসদের যে শুনতে, শুনতে না আমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় অন্য জায়গাতে। তো সেটাও যদি ডাইভার্ট হয় কয়েক সেকেন্ডের জন্য আমাকে পজ করিয়ে দিবি, "স্যার, আমি ওই জায়গাটা শুনিনি। আমাকে একটু আরেকবার রিপিট করে দাও।" কিন্তু আমি কন্টিনিউ বললে সেটা শুনতে হবে। ঠিক আছে? এনিওয়ে, সো হোয়াট ইস মিন বাই পার্সেন্টেজ এটা বোঝা গেল। এবার ফর এক্সাম্পল আমি একটা নেওয়া হয়েছে যে ইফ ইউ হ্যাভ গট 40 আউট অফ 50 ইন ম্যাথস, ইউ হ্যাভ গট 40 আউট অফ 50 ইন ম্যাথস। If you have got 40 out of 100, then automatically the marks will be called 40% because it is out of 100. Anything out of 100 is in percentage. But এখানে কি হয়েছে 40 out of 50, মানে out of 50 40 পেয়েছো। So how can you convert into percentage? The answer is that we have to calculate in terms of 100. 100 এ কত হবে সেটা দেখতে হবে। সো নরমালি যে তোমাদের যে ইউনিটারি মেথড থাকে, সেই মেথডে আমরা করব। একদম বেসিক মেথড। দেখে নাও কি লিখেছি। Out of 50, I have got 40 marks, correct না? So out of 1, how much I will get? That is 40 by 50. That is for sure. Out of 50, 40. Out of 1, 40 by 50. Correct? Because out of 1 means it will get divided as 1 is lesser than 50. তাই 50 টা ডিভাইড হয়ে গেল। Now I will calculate out of 100. So out of 100, how much I will get? That 40 by 50 over here, it will get multiplied with 100. The reason 100 is more than 1 compared to 1, 100 is more, so it will get multiplied. So what is the answer? Answer is 80 marks. So as 80, we are getting 80 marks. That means the percentage of marks is 80. So we can say that my math percentage is 80%. Is it okay? Any doubt on that? You can say. Now we will look into actual calculation. What is mean by actual calculation?
that the calculation is actual marks is suppose 40 and base marks is 50 multiplied by 100 percentage. That means base marks means based on how much. Based price, I mean base price will be in the denominator, the way you can see, our actual marks will be in the numerator. Suppose if I say that for an example, you have got 20 out of 30. Out of 30 means 30 is the base marks. What is called base marks? বেসড অন হোয়াট থিং উই আর কম্পেয়ারিং, মানে কার উপর বেস করে তুমি কম্পেয়ার করছো বা কার উপর বেস করে তুমি মার্কসটাকে তোমায় দেওয়া হচ্ছে, তো টোটাল মার্কস আমরা বলতে পারি। তো সেটাকে আমরা বেস মার্কস বা বেস প্রাইস বলতে পারি। তো 20/30 এটা হলো কি তোমার ফ্র্যাকশন, এটাকে মাল্টিপ্লাই করবে 100 দিয়ে, ইউ উইল গেট দ্য পার্সেন্টেজ। তো দ্যাট মিনস টু কনভার্ট ইনটু পার্সেন্টেজ মাল্টিপ্লাই দ্য ফ্র্যাকশন বাই 100। হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন? ফ্র্যাকশন মানে হচ্ছে কি তুমি এই যে ফ্র্যাকশনটা কি করে বানাবে, অ্যাকচুয়াল মার্কস বাই বেস মার্কস। এবার মার্কস অলওয়েজ থাকবে তার কোনো মানে নেই, তোমার যে কোনো কোয়ান্টিটি থাকতে পারে, কোনো রুপিস থাকতে পারে বা হোয়াট এভার দ্য থিং ইজ দ্যাট। তো ইউ হ্যাভ টু মেক দ্য ফ্র্যাকশন এট ফার্স্ট। ফ্র্যাকশনটা বানাচ্ছি কি, কত ক্যালকুলেশন হচ্ছে আর কার উপর বেস করে। তো যার উপর বেস করে ক্যালকুলেশন সেটা থাকবে নিচে, আর যেটা ক্যালকুলেট করছি আমরা সেটা থাকবে ওপরে। তো এইভাবে আমরা একটা রেশিও বানাবো, অ্যান্ড দ্যাট রেশিও উইল গেট মাল্টিপ্লাইড বাই 100 টু কনভার্ট ইনটু পার্সেন্টেজ। নাও conversely, if you want to remove the percentage, conversely, to change a percentage into fraction, multiply by 1 by 100. জাস্ট আমরা রিভার্স প্রসেস করব। পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে কি করছি, 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ দ্য পার্সেন্টেজ, উই উইল ডিভাইড বাই 100। ডিভাইড বাই 100 means multiply by 1 by 100. Clear? Like suppose x 100 divided by 100 আছে, so that means how will you write it is, it can be written as x by 100 in that format. তাহলে x by 100 মানে কি, x by 100 মানেই তো হচ্ছে কি x কে তুমি 1 by 100 দিয়ে মাল্টিপ্লাই করেছো, ঠিক আছে? So if you want to remove the percentage, you have to remember to remove the percentage, divide by 100 or multiply by 1 by 100, and to convert into percentage, then multiply by 100 simply. So next, if I see the question that 4 minute out of 40 minute convert into percentage. So my question is that to convert into percentage, we have to make the ratio at first, the fraction. What will be the fraction? I have to say at first. How can you convert into fraction at first? 40 minute, 4 minute out of 40 minutes. So we want to find the ratio, right? So what is the base? Means what is the total? তো টোটাল বা কার উপরে কম্পেয়ার করছি সেটা নিচে থাকবে। তো বেসড অন 40 মিনিট আমরা কম্পেয়ার করছি তাই সেটা নিচে থাকবে। যার রেসপেক্টে কম্পেয়ার করব বা যেটা বেস বা যেটা অ্যাকচুয়াল সেটা থাকবে নিচে। আর একটা থাকবে ওপরে। তাহলে 4 মিনিটকে আমরা উপরে রাখছি। তাহলে 4 মিনিট বাই 40 মিনিট তুমি যদি ক্যালকুলেট করো কত হবে? নিশ্চয়ই 1/10 হবে। কারেক্ট? যখনই তুমি ফ্র্যাকশন পেয়ে গেলে তখনই তুমি কি করবে? মাল্টিপ্লাই করবে 100 দিয়ে। If I multiply by 100, then we give the percentage. 100 দিয়ে multiply করা মানেই percentage এ convert করা, and then you will get 10%, what is which will be the answer. Um, Find 5% of rupees 350. Find 5% of rupees 350 means what? 5% of 350 যদি calculations করতে হয়, আমি তোমাকে show করছি how to calculate this. 5% of rupees 350. Of means what? Of means multiplication. So 5% অফ মিনস ইনটু রুপিস 350। আমি নরমালি পার্সেন্টেজকে যদি ক্যালকুলেশন করতে হয়, পার্সেন্টেজ রিমুভ করতে হবে। তো পার্সেন্টেজ রিমুভ করতে গেলে আমরা কিছুক্ষণ আগে কি বললাম, হাউ টু রিমুভ দ্য পার্সেন্টেজ, ডিভাইড বাই 100 অর ইনটু 1 বাই 100। তো 5% এখানে আছে, তো 5%টাকে আমি লিখতে পারি 5 বাই 100। বাই 100 মানে ডিভাইড বাই 100, ঠিক আছে? অফ মিনস মাল্টিপ্লিকেশন অ্যান্ড রুপিস 350 is given. If you calculate, 0 will get cancelled. Then by 5 it will come 2. That means we are getting rupees 35 by 2. Easily we can put in the decimal. That is rupees 17.5. And that will be the answer. So right now what we have done, আমরা দুটো জিনিস observe করলাম. We have observed two things only, that how to convert into percentage and how to remove the percentage or how to calculate the percentage. তো যখন আমরা percentage এ convert করছি, we are converting the we will create the fraction at first. After creating fraction, multiply by 100%. And when we are calculating percentage, remove the percentage, that means divide by 100 and multiply by rupees 350. And you will get the answer as rupees 17.5. So in that way, we can calculate the percentage.
এই ক্যালকুলেশনটাই আমাদের কাছে আছে। এছাড়া আর কোনো বেসিক ক্যালকুলেশন পার্সেন্টেজের হয় না। অল ওভার আমরা একটু বলে নিই স্টেপ বাই স্টেপ কি দেখলাম। পার্সেন্টেজ মানে কি দেখলাম? পার্সেন্টেজ মিনস পার সেন্ট, মিনস পার 100. So calculation based on 100 is called percentage. To convert into percentage, multiply by 100, and to remove the percentage, divide by 100 and do the calculation accordingly. দেখ, কোয়েশ্চেনটা কি বলেছে যে স্যালারি অফ আ ম্যান ইনক্রিজড ফ্রম রুপিস 600 পার মান্থ টু 850 পার মান্থ। ফ্রম 600 রুপিস পার মান্থ টু 850 রুপিস পার মান্থ। দেখে নে। এক্সপ্রেস দ্য ইনক্রিজ ইন স্যালারি অ্যাজ পার্সেন্টেজ। তাহলে কত ইনক্রিজ করছে সেটা পার্সেন্টেজে আমাকে বের করতে হবে। ফার্স্টে আমি কি লিখেছি যে ইনিশিয়াল স্যালারি যেটা কিনা আমাদের অ্যাকচুয়াল স্যালারি বা বেস যেটাকে আমরা ক্রিয়েট করবো। কজ যেখান থেকে ইনক্রিজ করছে সেটা তো আমার অ্যাকচুয়াল, সেটাই তো আমার বেস হবে। আর নিউ স্যালারি কত? রুপিস 850। So what is the difference between these two? That will be increase in salary. The increase in salary, the difference is rupees 250. So rupees 250 is increased from rupees 600. তো 250 ইনক্রিজ হয়েছে না? 600 এর উপর বেস করে। কজ ওখান থেকে তো ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে 600 টাকাই আমাদের বেস হওয়া উচিত। তো দ্য ফ্র্যাকশন আমরা আগে ফাইন্ড করব। ফ্র্যাকশনটা কি হবে? 250 বাই 600। কজ ফ্র্যাকশনটা কি? ইনক্রিজ ইন স্যালারি টু দ্য বেস স্যালারি। যতটুকু আমার ইনক্রিজ হলো স্যালারিটা সেটা বেস স্যালারির সাথে কতটুকু হলো। এবার এই ফ্র্যাকশনটাই মাল্টিপ্লাই হচ্ছে 100% দিয়ে, যেটা তোমার আসছে ক্যালকুলেশন করার পরে 41 হোল 2/3%। তুমি যদি ডেসিমেল নিতে চাও, ডেসিমেল ক্যান বি ইউ ক্যান টেক এ কনভার্ট ইনটু ডেসিমেল অলসো, বাট ইউ হ্যাভ টু পুট আপ টু 2 ডেসিমেল প্লেস। ঠিক আছে? অ্যাজ দ্য ডিনোমিনেটর ইজ 3, তো 3 দিয়ে ডিভাইড করলে প্রপার তুমি ডেসিমেল নাম্বার আমরা পাই না। দ্যাট ইজ ওয়াই আমি এখানে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দিয়েছি। আমি আবার বলে দিলাম কনসেপ্টটা কি আছে। দেখ, ইনিশিয়াল স্যালারি 600, that will be treated as actual price or base price, cause compared to that we are increasing না। ওই স্যালারির উপর বেস করে তো ইনক্রিজটা হবে। তাহলে 600 টা যদি স্যালারি হয় ওটাকেই আমি বেস ধরবো, কজ ওটার উপর বেস করেই আমার ইনক্রিমেন্টটা হচ্ছে। আর ইনক্রিমেন্ট কত? ইনক্রিমেন্ট ইজ 250। তো হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন? 250 by 600, and if 250 by 600 is the fraction, so what is the percentage? Multiply by 100%, and that is the answer. Okay. পার্সেন্টেজকে ইউজ করে আমরা প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট আমরা কি করে ফাইন্ড করব, হাউ টু ফাইন্ড ইট। তো সেই গল্পটা একটু শুনে নি, সেটা একটু বুঝে নি। কজ পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, এই যে কনসেপ্ট গুলো এগুলো একই ক্যালকুলেশন হয়। জাস্ট তোমাকে একটু বুঝে নিতে হবে ক্যালকুলেশনটা কি। ঠিক আছে? দেখ এবার এখানে কিছু স্টোরি লেখা হয়েছে। কন্ডিশন ওয়ান, যেটা কিনা আমার এখন জাস্ট কিছু স্টোরি লেখা হয়েছে দেখ এখানে। যে কন্ডিশন 1 কি লিখেছি? যে সাপোজ ইউ হ্যাভ বট আ টি-শার্ট এট রুপিস 300। তুমি 300 রুপিস এ একটা টি-শার্ট কিনেছো, অ্যান্ড দেন ইউ হ্যাভ drawn something on it, like flowers and all, which cost you around rupees 50. So 300 rupees purchase price, you have spent on it 50 rupees. So that means টোটাল কত তুমি স্পেন্ড করেছো ওই টি-শার্টের উপরে? 300 প্লাস 50, দ্যাট ইজ 350 রুপিস। এটা তোমার টোটাল কস্ট হয়েছে। রাইট না? তুমি 300 রুপিসে কিনলে, আর 50 রুপিস তুমি ওর উপরে পেইন্টিং করেছো। পেইন্টিং মানে ওই কালার্স, ব্রাশ এগুলোর কস্টিং। তো 350 রুপিসে তুমি এটাকে, তোমার টোটাল কস্ট হলো ওই টি-শার্টের জন্য 350 রুপিস। তুমি মনে করো এটাকে সেল করতে যাবে। ইউ ওয়ান্ট টু সেল ইট আউটসাইড। তো যদি সেল করতে যাও তুমি কি 350 রুপিসেই সেল করবে না ওর থেকে বেশি প্রাইসে সেল করবে? নিশ্চয়ই তুমি ওর থেকে বেশি প্রাইসে সেল করবে। তো যদি বেশি প্রাইসে সেল করো, তুমি কত প্রাইসে সেল করতে চাইছো? আমি এখানে লিখেছি 500 রুপিস তুমি মনে করো সেল করবে। মেবি ইউ ওয়ান্ট টু সেল ইট এট রুপিস 500। তো 500 রুপিসে তুমি সেল করার ট্রাই করো, অ্যান্ড মনে করো 500 এ তোমার সেল হয়ে গেছে। দ্যাট মিনস তুমি কত প্রফিট করলে। তাহলে প্রফিট কি করে বের করি? এই যে আমি 350 রুপিস খরচা করেছিলাম, বাট আমি 500 রুপিস আর্ন করেছি। তো এদের যে ডিফারেন্স তুমি পাচ্ছ, এই ডিফারেন্সটাকে তুমি বলবে যে তোমার প্রফিট। কজ 500 মাইনাস 350, এই 150 রুপিস যেটা হলো এটাই তোমার তো ডিফারেন্স অফ দ্য টু প্রাইসেস। সেটাকেই বলবো তোমার প্রফিট। এইভাবেই তোমার সব বিজনেস চলে। দ্যাট ইজ কল্ড প্রফিট। তো দ্যাট এক্সট্রা মানি ইজ কল্ড ইওর প্রফিট। এবার কন্ডিশন 2 তে আসো। কন্ডিশন 2 তে বলছি, সাপোজ ইউ ওয়েন্ট ইন আ শপ, and there you have seen a smartwatch which is very attractive. Then you told your father that you want this smartwatch, and after some time your father bought it for you at rupees 3000, and you are happy at that time. That is true. The cost of smartwatch may be around 3000, like that. But after a few months you are facing some issues like a battery issue, or like a screen issue, display issue, like this. Then you have decided to sell it.
But since you have used the watch for a few months and it had some problems, you have sold it at rupees 1200. Because whenever you purchase an electronic gadget or electronic tool, if it have some problems, then you will not get the same price exactly at which you have bought it. তো সেম প্রাইসে সেল তো হবে না, তার মানে প্রাইস কম হয়ে যাবে। তো মনে করো 1200 প্রাইসে সেল করেছো। তো তোমার প্রাইসের গ্যাপ তোমার কতটুকু হয়ে গেল? তুমি 3000 এ পারচেজ করেছিলে, এখন তুমি 1200 এ সেল করলে। তো এই যে গ্যাপটা তোমার হলো, গ্যাপ অফ দ্য প্রাইসিং, তো সেটা হলো 1800। তো 1800 প্রাইসটা তোমার পকেট থেকে চলে গেল। দ্যাট মিনস ইট ইস আ লস। So that money rupees 800 is called the loss. So what I have learned over here, that if we sell anything at a higher price more than the compared to the cost price, that is called profit. If we sell an item at a lesser price compared to cost price, that will be called loss. Okay. Now we will learn that how to find the selling price, cost price, profit percentage, loss percentage in every situation. Normally, if SP greater than CP, SP means selling price and CP means cost price. If SP is greater than CP, then we make profit according to the condition 1. So how to calculate profit? Selling price minus cost price. Because selling price is greater than cost price, na? So difference is profit, as simple as that. And selling price means, what is meant by selling price? The cost price plus profit, whatever the CP you have, and then if you add the profit to it, then you will get your selling price. But I want to find the profit percentage. How to find the percentage or how to convert into percentage? Let me know. How to convert into percentage? Just I have said. Percentage convert কি করে করতে হয়? না না, পার্সেন্টেজে কনভার্ট করার রুল কি? আমরা আগে আমরা ফ্র্যাকশন ক্রিয়েট করব, রাইট? সেই ফ্র্যাকশনটাকে আমরা মাল্টিপ্লাই করব 100 দিয়ে, দেন পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। কারেক্ট? তো প্রফিট পার্সেন্টেজ যদি ফাইন্ড করতে হয় এখানে, তো প্রফিট পার্সেন্টের জন্য আমাকে ফ্র্যাকশন ক্রিয়েট করতে হবে। তো পার্সেন্টেজের ফ্র্যাকশনটা কিভাবে ক্রিয়েট করব? খুবই সিম্পল। প্রফিট পার্সেন্টেজের ফ্র্যাকশন ক্রিয়েট হবে প্রফিট দিয়ে। এই যে প্রফিট, আর সেটা প্রফিটটা কার উপর বেস করে করি? আমরা সিপির উপর বেস করে করি। তো প্রফিট পার্সেন্টেজের যখন তুমি ফাইন্ড করছো, যে ফ্র্যাকশন ক্রিয়েট করবে তুমি, সেটা হবে প্রফিট বাই সিপি। কজ ওটাই তোমার ফ্র্যাকশন। প্রফিটের ফ্র্যাকশন। এবার প্রফিটের ফ্র্যাকশনটাকে তুমি মাল্টিপ্লাই করছো কত দিয়ে? মাল্টিপ্লাই বাই 100 অ্যান্ড দ্যাট উইল বি পার্সেন্টেজ। অ্যান্ড দ্যাট ইজ দ্য লোকে এটাকেই বলা হয় প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা। প্রফিট পার্সেন্টেজ কি করে বের করতে হয়? প্রফিট বাই সিপি ইনটু 100%। এটা ফর্মুলা ওয়াইতে আমরা মনে রাখবো না। আমরা কি আমাদের জেনারেল ওয়েতে মাথায় রাখবো। আমরা কি ফাইন্ড করছি? প্রফিট পার্সেন্টেজ। পার্সেন্টেজে কি করে ফাইন্ড করতে হয়? উই হ্যাভ টু ইউজ দ্য ফ্র্যাকশন। আর ফ্র্যাকশনটা কি? ফ্র্যাকশন মানে প্রফিট হবে, প্রফিটটাকে ডিভাইড হবে কি? বেস প্রাইসটা কি? বেস প্রাইস হচ্ছে কি সিপি। যেহেতু আমি পার্সেন্টেজ বের করছি, তাই মাল্টিপ্লাই বাই 100%। বোঝা গেল জিনিসটা? এনি ডাউট অন দ্যাট? এই সিকোয়েন্সে মনে রাখতে হবে। ঠিক আছে? দেখ, এবার কন্ডিশন 2 তে কি বলেছিলাম? যে ইন কন্ডিশন 2 সিপি ওয়াজ 3000 অ্যান্ড এসপি ওয়াজ 1200। তো এই কন্ডিশনে কি সিপি বড় না এসপি বড়? নিশ্চয়ই সিপিটা বড়, মানে পারচেজ প্রাইসটা হাইয়ার। সিম্পল লজিক। পারচেজ প্রাইস যদি হাইয়ার হয়, তাহলে ওটা লসই হবে। কজ বেশি টাকায় কিনে কম টাকায় সেল করা মানে তো লসই। ওটা তো বোকামো। কারেক্ট? তুমি 100 রুপিস এ কিনেছো আর 80 রুপিস এ সেল করেছো। তার মানে তুমি লস করলে। বেসিক লজিক। তো when SP greater than CP, SP is less than CP, SP যদি বড় হয় সিপির থেকে, ওটা প্রফিট হয়ে যাচ্ছে। আর এসপি যদি ছোট হয়, স্মলার হয় কম্পেয়ার টু সিপি, সেটা লস হয়ে যাবে। তাহলে লস কি করে বের করবো আমরা? লস মিনস সিপি মাইনাস এসপি। তবে এটা কোনো ফর্মুলা না, জাস্ট নরমাল কথা। সিপি আর এসপি নিয়ে তো খেলা। এবার যেটা বড় তুমি সেটা আগে থাকবে। প্রফিটে কি হয়? কে বড় হয়? এসপি বড় হয়। তাই এসপি মাইনাস সিপি করলে প্রফিট পেয়ে যাচ্ছ। আর লস করবে যখন, তখন কে বড় হবে? সিপি বড় হবে। দ্যাট ইজ ওয়াই সিপি মাইনাস এসপি, ওই যে ডিফারেন্সটা, ওটাই তোমায় লস দেবে। লস করার সময় তুমি এসপি কি করে বের করবে? লস করার সময় এসপি বের করতে গেলে তুমি সিপি মাইনাস লস করতে হবে। কজ যেই প্রাইসে তুমি কিনেছিলে, সেখান থেকে তুমি তোমার লস অ্যামাউন্টটা বাদ দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ তোমার সেলিং প্রাইস। 100 রুপিসে তুমি কিনেছিলে, তুমি লস করেছো 20 রুপিস। তাহলে এটাকে 100 রুপিসে কিনেছিলে, মানে এটা তোমার সিপি। তুমি 20 রুপিস লস করেছো, তো 20 মাইনাস করে দাও। 20 রুপিস লস হয়েছে তোমার, তো মাইনাস করলে কত? 80 হলো। এটাই তোমার সেলিং প্রাইস দাঁড়িয়ে গেল। বোঝা গেল? এটাই তো জিনিস।
কস্ট প্রাইস যা ছিল সেখান থেকে তুমি তোমার লসটা বাদ দিয়ে দিলে তাহলে তোমার সেলিং প্রাইস পেয়ে গেলে। এবার এখান থেকে তুমি লস পার্সেন্টেজ যদি বের করতে হয়, কি করে বের করব? লস পার্সেন্টেজে লস পার্সেন্টেজ মানে ফ্র্যাকশন হবে আবার লসের ফ্র্যাকশন কি করে বের করব? কার ফ্র্যাকশন বের করছি? লসের ফ্র্যাকশন তো? তো সেটা লস বেস প্রাইস কত থাকবে? কার উপর বেস করে লস করি আমরা? সেম সিপির উপর বেস করে লস করি। যে টাকায় কিনবো তার উপরে তো কম্পেয়ার করে আমরা সেল করি। তো তার মানে সিপির উপর কম্পেয়ার করে সব কাজটা হচ্ছে। তাই লসও আমরা যখন ক্যালকুলেট করি তখন সিপির উপর বেস করেই করছি। সিপিটাই বেস প্রাইস। তো লস বাই সিপি হয়ে গেল তোমার ফ্র্যাকশন। সেই ফ্র্যাকশনটাকে পার্সেন্টেজে করতে গেলে কি করব? মাল্টিপ্লাইড বাই 100%। যেভাবে আমরা প্রফিট পার্সেন্টের সময় বললাম আমি যে ফ্র্যাকশন বানাও, ফ্র্যাকশনটা বানিয়ে নিলাম মাল্টিপ্লাইড বাই 100%। তো প্রফিট পার্সেন্ট হোক বা লস পার্সেন্টেজ হোক, বেস প্রাইসটা কোনটা থাকবে? বেস প্রাইস থাকবে সিপি অনলি। কি বলছি আবার বললাম, যখন প্রফিট পার্সেন্টেজ বের করছো বা লস পার্সেন্টেজ বের করছো, দুটোই আমাদের বেস প্রাইস কি সিপি। সিপির উপর বেস করে আমরা কম্পেয়ার করি। ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফর্মুলা লস বাই সিপি ইনটু 100%। তো এখানে দেখো লেখা আছে অল দ্য কনসেপ্ট অ্যান্ড অল, যা তোমার কনসেপ্ট আমি এখন বললাম সেগুলো তুমি নোটটা সেন্ড করে দেবো, তো ইউ ক্যান রাইট ইট ওভার দেয়ার। ওভারঅল আমি তাহলে একটু জিজ্ঞাসা করিনি সবাইকেই, যা বলা হলো এতক্ষণ সবার মনে আছে কিনা সে কনসেপ্টটা। বিকজ যতটুকু বললাম না, এর বাইরে কোনো ফর্মুলা নাথিং ইউ হ্যাভ টু রিমেম্বার। যেগুলো বক্স করা আছে অনলি দেখে নিতে পারছো। এই যে বক্সেস করা আছে এখানে লস পার্সেন্টেজও রয়েছে। তো এই লস পার্সেন্টেজের ফর্মুলা তোমাকে তো মুখস্থ রাখার দরকার নেই। দ্য ওয়ে আই হ্যাভ সেইড নাও, এই প্রসেস বা এই যে অবজারভেশন যদি মনে রাখো তোমার ফর্মুলাটা এমনিই মাথায় চলে আসবে। সো নো নিড টু রিমেম্বার দ্য ফর্মুলাস। ফর্মুলাস বলে কিছু হয় না। অল আর কনসেপচুয়াল থিং। ঠিক আছে? তো যদি এইভাবে আমরা সামস গুলো করি আমার মনে হয় ইচ অ্যান্ড এভরি সামস আমরা করতে পারবো। হয়তো ১ টা ২ টো সামস এর প্রসেস আমাকে খালি বুঝতে হবে। যতটুকু বলা হলো একটু সামারিটা আমি সাম আপ করে দিই। ফার্স্ট এ কি প্রফিট মানে কি বলা হলো? হোয়াট ইস মিন বাই প্রফিট? এনিওয়ান? আমরা কখন প্রফিট করি? when we make profit। মাইকটা সবাই অন রাখবি। আমি যাকে জিজ্ঞাসা করব অন স্পট সবাইকে বলা উচিত। বলো হোয়াট ইস মিন বাই প্রফিট? এনিওয়ান? কিছুই বুঝতে পারলাম না কি বললে। হ্যাঁ, যখন এসপি when এসপি is greater than সিপি we make profit। আচ্ছা প্রফিট ক্যালকুলেট কি করে করব দেবাংশী? প্রফিটটা বের করব কি করে? কারেক্ট। অভিনব বলো প্রফিট পার্সেন্টেজ যদি বের করতে বলে প্রফিট পার্সেন্ট কি করে আমরা বের করব? Profit by CP multiply 100%। পার্সেন্টেজ। আচ্ছা রিলেখা বলো when we make profit then how can you find the selling price? We can find the selling price by CP plus profit। ভেরি গুড। তো হোয়াট ইজ মিন বাই লস? লস কখন আমরা করি? when we make loss? দেখো বলতে পারো। when সিপি is greater than এসপি রাইট না? আচ্ছা। তো হাউ ইউ ক্যালকুলেট লস? লস কি করে ক্যালকুলেট করবে? লস কি করে ফাইন্ড করবে? সিপি কে এসপি মাইনাস করব। সিপি মাইনাস এসপি। দ্যাট মিনস কি বোঝা গেল? প্রফিট বের করতে চাও বা লস বের করতে চাও, তোমার সিপি আর এসপি দুটো জিনিস গিভেন থাকতে হবে। সিপি আর এসপি গিভেন না থাকলে কিন্তু প্রফিট লস বের করা যাবে না। ঠিক আছে? হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য লস পার্সেন্টেজ? দেবাঙ্গী বলো। হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য লস পার্সেন্টেজ? লস বাই সিপি ইনটু 100%। তো আমরা কি এইগুলো এই যতটুকু বলা হলো এই কনসেপ্ট ইউজ করে সামস গুলো করবো। চলো কিছু সামস দেখে নেওয়া যাক। তার আগে মানে এই প্রফিট অ্যান্ড লস সামস একটা দুটো করার পর আমি ডিসকাউন্টের কনসেপ্টটাও বলবো। ডিসকাউন্টও একই কনসেপ্টে আসে। ঠিক আছে? দেখা যাক একটা দুটো সামস দেখে নিই আমরা সবার আগে। ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্যাট প্রবলেম 1, মিস্টার অজয় bought a dining set at rupees 64,000. 64,000 is the price of a dining set and sold it at a loss of 20%. What is the selling price? Very simple. What is the loss percentage? 20%. সেলিং প্রাইস বের করতে দিয়েছে। সেলিং প্রাইস আমরা কি করে বের করি যখন লস করে? মনে করো তখন সেলিং প্রাইস ইকুয়াল টু when we make loss সিপি minus loss, in that way we find the selling price, correct? So to find the selling price CP and loss must be known.
সিপি ইজ গিভেন, দিস ইজ দ্য সিপি। লস কত বের করব? লস হচ্ছে গিয়ে দেখতে হবে লস পার্সেন্টেজ কত আছে। তো লস পার্সেন্টেজ 20%। তো 20% আমাকে ফাইন করতে হবে লস বের করার জন্য। তো কি করে করব দেখো। এসপি ইকুয়াল টু সিপি মাইনাস লস। ঠিক আছে? আমি একটু নরমাল মেথডে করে দেখাই যেটা ইজি মেথড হবে। কি লিখবো আমরা এট ফার্স্ট? সিপি কত লিখে নিচ্ছি। লস পার্সেন্টেজ কত? 20% লিখে নিলাম। তো লস পার্সেন্টেজ তো আমি ক্যালকুলেট করতে হবে। 20% মানে কত ভ্যালু? এর ভ্যালুটা তো বের করতে হবে। সেই ভ্যালু বের করব কি করে? এই দেখো লস বের করছি আমরা। লস বের করতে গেলে 20% এপ্লাই হবে সিপির উপরে। সবসময় মনে রাখবি, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য লস অ্যান্ড প্রফিট এই দুটোই সিপির উপর বেস করে ক্যালকুলেশন করা হয়। তো লস পার্সেন্টেজ অ্যান্ড প্রফিট পার্সেন্টেজ দ্যাট উইল বি অ্যাপ্লাইড অন সিপি। আমি এটা নোটে লেখাও থাকবে কোনো এক জায়গাতে যে লস পার্সেন্টেজ অ্যান্ড প্রফিট পার্সেন্টেজ শুড বি অ্যাপ্লাইড অন সিপি। তো ওর উপর বেস করে আমরা ক্যালকুলেশন করি। তাই 20% উইল বি অ্যাপ্লাইড অন সিপি। একটা পার্সেন্টেজ তো কারোর না কারোর উপর এপ্লাই হবে। সেটা কার উপর এপ্লাই হবে? সিপির উপর এখানে এপ্লাই হবে। লস বের করতে গেলে। তো 20% অফ সিপি এই অফ 64,000 আমরা পার্সেন্টেজ কি করে ক্যালকুলেশন করি কিছুক্ষণ আগে দেখলাম। 20% মানে কি? 20/100 অফ মানে মাল্টিপ্লিকেশন দেন 64,000 এইটাকে ক্যালকুলেশন যদি করি আমার আসবে এই 1,28,12,800 এটা আসবে আমার লস। তো লস যখন পেয়ে গেছি তখন এসপি কি করে বের করব? এসপি এর ফর্মুলা হচ্ছে গিয়ে সিপি মাইনাস লস যখন আমরা লস করে থাকি। তো সিপি বসিয়ে দিলাম, লস বসিয়ে দিলাম। দেন দিস ইস দ্য আনসার। দিস ইস দ্য সেলিং প্রাইস। ওকে? প্রবলেম 2 তে আসি দেন আমরা। প্রবলেম 2 তে এসছে মিস্টার আবির। মিস্টার আবির bought a land at rupees this খুব বড়লোক মানুষ। কত টাকায় ল্যান্ড কিনেছে? ক্যান ইউ কাউন্ট দ্য ডিজিটস? বলতে পারবে? 12 দেন 5 zeros কাউন্টই করতে পারছো না। এত টাকা কোনদিন চোখে দেখোনি বলে হয়তো কাউন্ট করতে পারছো না। তো এখানে 12 লাখ 12 লাখ এখানে রয়েছে। 12 লাখেও একটা ল্যান্ড কিনেছে। অ্যান্ড সোল্ড ইট এট আ প্রফিট অফ 30%। তো 30% প্রফিটেও সেল করে দিয়েছে। হোয়াট ইস দ্য সেলিং প্রাইস? সেলিং প্রাইস কত হবে? তো প্রফিটে যদি সেল করা হয় সেখানে সেলিং প্রাইস এর আমরা কি ফরম্যাট ইউজ করি? ইফ উই মেক প্রফিট সিপি প্লাস প্রফিট কজ প্রফিট হলে ওটা এড করতে হয়, লস হলে সেটা সাবট্রাক্ট করতে হয় ফ্রম দ্য সিপি। So this is the selling price format. For that we need to know CP as well as profit. CP given আছে, এই যে bought এটাই হলো your CP. Profit given নেই, profit percentage given আছে। Just few minutes ago what I have said, whatever the profit percentage or loss percentage, both applied on which thing? Profit percentage, loss percentage কার উপরে অ্যাপ্লাই হয়? বলো, anyone? সিপি CP এর উপরে অ্যাপ্লাই হয়, correct. তো প্রফিট পার্সেন্টেজ যদি আমাকে ফাইন্ড করতে হয়, I will find in that manner CP is given, profit percentage 30% is given. তো প্রফিট পার্সেন্টেজ তো আমি এড করতে পারবো না সিপির সাথে। আমাকে প্রফিটটা বের করতে হবে। তো প্রফিট যদি বের করতে হয়, প্রফিট কি করে বের করব? এই প্রফিট পার্সেন্টেজ যেটা গিভেন আছে 30% that should be applied on CP. Means 30% of 12 lakh. And we know that how to calculate. To remove percentage, divide by 100 and multiply with that the next number. We will get this one 3,60,000 ঠিক আছে? So how will you find SP? SP equal to CP plus profit. CP বসিয়ে দাও, profit বসিয়ে দাও and that will be your answer. The important statement I have written in a note that both loss percentage and profit percentage will be applied on CP only. দুটোই CP এর উপরে অ্যাপ্লাই করা যেতে পারে। এবার আমার এমএল আগারওয়াল থেকে কিছু সামস করব আমরা। বেসড অন প্রফিট অ্যান্ড লস কিছু সামস করা যেতে পারে। Whatever we have done in the last class যখন আমরা করেছিলাম যে প্রফিট এন্ড লস কি করে বের করতে হয়, what we have done that profit and loss both are calculated on cost price. That means if profit percentage is given or loss percentage is given, both will be applied on CP. CP এর উপরে অ্যাপ্লাই হয়। এইখানে আমরা কি শিখবো? ডিসকাউন্ট। জিএসটি এখন করবো না, ডিসকাউন্টটা নিয়ে জাস্ট বলবো। 5 মিনিটসে বুঝে যাবি। তো ডিসকাউন্ট কি করে বের করতে হয়? আমরা অ্যাজ উই হ্যাভ ডান দ্যাট প্রফিট পার্সেন্টেজ অ্যান্ড লস পার্সেন্টেজ যেটাই আমরা করি না কেন সেটা সিপির উপরে অ্যাপ্লাই করা হয়। তাহলে ডিসকাউন্টটা কোথায় অ্যাপ্লাই হবে? ডিসকাউন্ট ইজ অলওয়েজ অ্যাপ্লাইড অন মার্ক প্রাইস। ডিসকাউন্ট পার্সেন্টেজটা কোথায় অ্যাপ্লাই হবে? মার্ক প্রাইসের উপরে অ্যাপ্লাই হবে। মার্ক প্রাইস মানে কি? এমআরপি। এমআরপি মানে কি? ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ধর এমআরপি বা এমপি যেটা দেওয়া আছে ধর 2000 ধর মনে কর দেওয়া আছে। এবার তোকে বলা হলো যে ম্যাম তুমি এটা দেখতে খুব সুন্দর, তুমি 20% ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তো দোকানদাররা সবাইকে সুন্দর বলে দেয়। ঠিক আছে? এনিওয়ে
তো 20% হচ্ছে কি যদি ডিসকাউন্ট পাওয়া যায় ভালো করে বুঝবি। তো 20% ডিসকাউন্ট পাওয়া গেলে আহ, এই যে 2000 মার্ক প্রাইসটা আছে এটা তো আমার ওটা রিটার্ন প্রাইস মানে একটা ধর তোর টি শার্ট আছে সেই টি শার্টের ওপরে তোর 20% ডিসকাউন্ট লেখা আছে এই টি শার্টটা মনে কর টি শার্ট সেখানে ওর প্রাইসটা এখানে লেখা আছে 2000 আর তোকে শপকিপার বললো কি স্যার এখানে আপনি বা ম্যাম এখানে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো 20% ডিসকাউন্ট পাওয়ার পরে যে প্রাইসটা আসবে সেই প্রাইসে তুই মানে কিনবি, সেই প্রাইসে তুই পারচেস করবি। তো 20% ডিসকাউন্ট মানে কি ভালো করে বোঝ। এই যে 20% যদি 2000 এর উপরে আমি এপ্লাই করি সেটাই হবে আমার ডিসকাউন্টেড অ্যামাউন্ট। সেটা হবে 20% অফ 2000। কজ মাথায় রেখে দাও একদম মনে রেখে দে যে ডিসকাউন্ট যখন তুমি বের করবে ডিসকাউন্ট পার্সেন্টেজ অলওয়েজ অ্যাপ্লাইড অন মার্ক প্রাইস টু ফাইন্ড দ্যাট হাউ মাচ ডিসকাউন্ট ইউ উইল গেট। কত ডিসকাউন্ট তুমি পাবে সেটা বের করতে গেলে ডিসকাউন্ট পার্সেন্টেজটা মার্ক প্রাইসের উপরেই অ্যাপ্লিকেবল। তাহলে 20% ডিসকাউন্টটা আমি মার্ক প্রাইসের উপরেই অ্যাপ্লাই করলাম, সেটা ক্যালকুলেশন যদি করি আমি কত হচ্ছে যদি দেখা যায়, কত পেলাম 400 পেয়ে গেলাম। তো দ্যাট মিনস এটা হচ্ছে কি ডিসকাউন্ট, হাউ মাচ ডিসকাউন্ট ইউ উইল গেট। তুমি 400 ডিসকাউন্ট তুমি পাচ্ছ। তো এবার তুই ভাব 2000 প্রাইস ছিল যদি 400 তুই ডিসকাউন্ট পাস তাহলে তুই কত প্রাইসে সে জিনিসটা পারচেস করবি। ডিসকাউন্ট মানে তো ওটা ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি তুমি অ্যাড করবে না মাইনাস করবে। এটা যদি ডিসকাউন্ট হয় তো তুমি অ্যাড না সাবট্রাক্ট করবে। সাবট্রাক্ট করবো, তার মানে তোমার পারচেস প্রাইস কোনটা হবে এই 2000 মাইনাস 400 উইল গিভ ইউ 1600। তার মানে এই প্রাইসে তুমি কিনবে নিশ্চয় জিনিসটা। কজ 400 ডিসকাউন্ট দিল মানে কি 400 তোমাকে ছাড় দিল মানে তুমি 400 তোমাকে ডিসকাউন্ট দেওয়া হলো, তো এটা খুশির খবর যে আমি ডিসকাউন্ট পেয়েছি। তো এইভাবে সামস গুলো করতে হয়, বাকি আর কোনো কনসেপ্ট নেই। একটা জিনিসই মনে রাখবে, টু ফাইন্ড ডিসকাউন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ উইল বি অ্যাপ্লাইড অন mark price, then after finding discount you will subtract it from the mark price to get the cost price. বোঝা গেল? এনি কোয়ারি অন দ্যাট? কারো ডাউট থাকলে বল আমাকে। দেখ এখানে কি লিখেছি আর একটা কথা, যে সিপি ফর ইউ লিখেছি। সিপি ফর ইউ মিনস কি, এখানে সিপি ফর ইউ মানে কি তুমি যেই প্রাইসে কিনবে। তো তুমি যেই প্রাইসে কিনবে ভালো করে বোঝ, শপকিপার কোন প্রাইসে সেল করবে, তুমি যেই প্রাইসে কিনবে শপকিপার সেই প্রাইসে সেল করবে। তাই সিপি ফর ইউ যদি করতে হয় মানে তুমি কোন প্রাইসে কিনছো সেটা এই 1600 হয়ে গেল 1600 টাকা। এবার সেই প্রাইসে তো শপকিপার সেল করবে। তার মানে এই যে 1600 অ্যামাউন্টটা আছে এটাকে কিন্তু কোনো পার্সপেক্টিভ ওয়াইজ দেখা হয়, মানে এটা তোমার পার্সপেক্টিভে সিপি আর শপকিপারের পার্সপেক্টিভে ওটা সেলিং প্রাইস। এই জায়গাটায় কিন্তু গুলিয়ে ফেললে হবে না। মানে এখানে কিন্তু সিপি আর এসপি ওরকম ভাবে ফিক্সড কিছু না, এটা পার্সপেক্টিভ ওয়াইজ ডিপেন্ড করে। when you are purchasing something সেটা তোমার জন্য সিপি হলো, বাট যে সেল করছে তার জন্য তো সেলিং প্রাইস হয়ে গেল। তাই সেলিং প্রাইস ফর শপকিপার অ্যান্ড সিপি ফর কাস্টমার মানে সিপি ফর ইউ। So you have to remember the three things only. What is the mark price? What is the discount percentage? ডিসকাউন্ট পার্সেন্টেজ পরে ডিসকাউন্ট বের করবো আমরা। তারপরে সিপিআর বা এসপি বের করবো। সিপি বা এসপি কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্ট কিছু না, দুটোই সেমই জিনিস। বাট ইট ডিপেন্ডস অন দ্য পার্সপেক্টিভ, যে কে কাস্টমার না শপকিপার। কাস্টমারের জন্য সিপি আর শপকিপারের জন্য সেলিং প্রাইস। দ্যাটস ইট। এইবার এইখানে সামস গুলো করতে হবে একটু, আমি দেখে নিচ্ছি। জাস্ট সি দিস টু সামস এট ফার্স্ট, দেখে নে একবার ভালো করে অ্যান্ড দেন ইজি আছে অঙ্কগুলো, কিছুই নেই, খালি পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে পারলে পরে সব অঙ্ক পারবি। আর ডিসকাউন্ট মানে কি সেটা বললাম, সেটা মনে রাখতে হবে। দেখ কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য সেলিং প্রাইস ইফ মার্ক প্রাইস ইজ দিস অ্যান্ড ডিসকাউন্ট পার্সেন্টেজ ইজ দিস। জাস্ট few minutes ago I have said that discount percentage will be applied on mark price. So discount কত হবে? Discount is 10% of 1300. If you calculate it will be 130. So as we have got the discount, then the selling price will be, a discount will get subtracted from the mark price. So discount will get subtracted from the mark price. So mark price minus discount, how much it is? 1170. এটাই হবে সেলিং প্রাইস। সেই সেলিং প্রাইসটা কার জন্য বাই দ্য ওয়ে? হু ক্যান সে? সেলিং সেলিং প্রাইস ফর কাস্টমার, শপকিপার দোকানদার, সিম্পল বাংলায় বলো, দোকানদারের জন্য এটা সেলিং প্রাইস আর আমরা হচ্ছে কাস্টমার, আমরা কিনবো, আমাদের জন্য কস্ট প্রাইস। ঠিক আছে, দেখ নেক্সট নামটা দেখ, ফাইন্ড এমপি বলেছে, মার্ক প্রাইস। এমপি মানে মার্ক প্রাইস। ইফ এসপি ইজ এত, ডিসকাউন্ট পার্সেন্টেজ খুবই কিপটে 1% ডিসকাউন্ট।
ডিসকাউন্ট পার্সেন্টেজ কত দিয়েছে? 1%। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ কার উপরে এপ্লাই হয়? মার্ক প্রাইস এর উপরে। মার্ক প্রাইস গিভেন আছে? গিভেন নেই। তাই ওটাকে আমরা এক্স ধরে নেব। যেভাবে আমরা প্রফিট অ্যান্ড লসের সামস গুলো করছিলাম। যে প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ গিভেন থাকলে সিপির উপরে সেগুলো এপ্লাই হয়। সিপি দেওয়া নেই, তো সিপিটাকে এক্স ধরে নাও। এখানেও সেম। ডিসকাউন্ট পার্সেন্টেজ এপ্লাই হয় মার্ক প্রাইস এর উপরে। মার্ক প্রাইস গিভেন নেই, তো এই মার্ক প্রাইসটাকে তুমি এক্স ধরে নাও। I have taken as X. Then I have got discount 1% of X. That will be X by 100. তো ডিসকাউন্ট পাওয়ার পরে কি সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস মানে কি? অ্যাকচুয়ালি বললাম সেলিং প্রাইস কার হয়? ওটা শপকিপারের হয়। তো সেলিং প্রাইস হবে কি? মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট মাইনাস করে। তো মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট করে তুমি পেয়েছো 99x by 100, যেটা কিনা সেলিং প্রাইস ফর দ্য শপকিপার। কোয়েশ্চেন দেখো বলে দিয়েছে সেলিং প্রাইসটা 495, দ্যাট ইজ ওয়াই আমি সেলিং প্রাইস বের করেছি। তো সেলিং প্রাইস 495 গিভেন আছে। আমার কাছে এসছে এই সেলিং প্রাইসটা, দ্যাট মিনস অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম বোথ শুড বি ইকুয়াল। সেইখান থেকে আমরা বাই ক্যালকুলেশনস আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি 500। দ্যাট 500 ইজ কল্ড দ্য মার্ক প্রাইস। ঠিক আছে? প্রসেস স্টেপ বাই স্টেপ, কিচ্ছু নেই। কোন ফর্মুলা আমরা যাব না। লজিক্যালি আসবো। মার্ক প্রাইস এর উপরে ডিসকাউন্টটা কি করে আমরা কিভাবে বুঝলাম? মার্ক প্রাইস বের করতে বলেছিল। ভালো করে বুঝবি। কিন্তু দেওয়া আছে ডিসকাউন্ট পার্সেন্টেজ। তো ডিসকাউন্ট পার্সেন্টেজটা তো মার্ক প্রাইস ছাড়া এপ্লাই হয় না। তাই মার্ক প্রাইস ধরে নেওয়া হয়েছে। যেহেতু ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে তাই ডিসকাউন্ট বের করে ফেললাম। ডিসকাউন্ট বের করার পরে ডিসকাউন্ট মাইনাস করতে হয়। তাই মাইনাস করে সেলিং প্রাইস বের করলাম। ডিসকাউন্ট কার থেকে মানে ডিসকাউন্ট যদি মাইনাস করি, ফ্রম হুইচ I will subtract, মানে কার সাথে আমি মাইনাস করব ডিসকাউন্টটাকে? মার্ক প্রাইস এর সাথে। ঠিক আছে? যেটা মার্ক প্রাইস সেখান থেকে ডিসকাউন্ট তুমি মাইনাস করবে। তো মাইনাস করে সেলিং প্রাইস পেয়ে যাচ্ছ। আর কোয়েশ্চেনেও সেলিং প্রাইস গিভেন আছে, সেগুলোকে ইকুয়াল করে এক্স এর ভ্যালু 500 পেয়ে গেলাম। আর এক্স টাই তো ছিল মার্ক প্রাইস। তো দ্যাট মিনস মার্ক প্রাইস ইজ 500। ইফ there is any doubt or any query আমাকে ইনফর্ম কর। কজ কোন ফর্মুলায় আমরা যাচ্ছি না। জাস্ট সিম্পলি পার্সেন্টেজ এর কনসেপ্ট থেকেই আমরা মুভ অন করছি। তো আমার মনে হয় দিস ইস দ্য বেস্ট ওয়ে। ফর্মুলায় গেলে পরে মুশকিল হয়। তো জাস্ট বল যে স্যার আমার এই জায়গাটায় বুঝতে অসুবিধা হয়েছে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি।